এখন যেহেতু শীতকালে কিন্তু হাঁসের মাংস খেতে বেশ ভালো লাগে। অন্যান্য সিজনের তুলনায় শীতকালে কিন্তু হাঁসের দামটাও অনেক বেশি চড়া থাকে। যাদের কাছে হাঁসের মাংস অনেক বেশি প্রিয় তারা চড়া দাম দিয়ে হলেও হাঁস কিনে খায়। অনেক দিন ধরে আমার আম্মু বলতেছে যে হাঁসের মাংস খাবে, তো আমিও বাজার থেকে একটা হাঁস কিনে আনলাম। আর হাঁসটার দাম কত নিয়েছি জানতে হলে পুরো ভিডিওটা দেখেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। অনেক দিন পর নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ভিডিওটা অনেক দিন আগের করা, অনেক বেশি কাজে ব্যস্ত ছিলাম, সেজন্য এডিট করতেও পারি নাই, ভিডিওটা আপলোড করতেও পারি নাই। তো হাঁস কেনার জন্য চলে আসলাম বাজারে গিয়ে দেখতেছি অনেকগুলো হাঁসে উঠেছে, কিন্তু হাঁসের দাম অনেক বেশি চড়া ছিল। অনেক ঘোরাঘুরির পর আমি এই হাঁসটা কিনেছি 700 টাকা দিয়ে। আপনারা অবশ্যই বলে যাবেন আমি কি ঠকে গিয়েছি এই হাঁসটা কিনে। এই হাঁসটা কিন্তু আসলে অনেকটা বড় ছিল, ভিডিওর ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে জানি না। এই তো এখানে আমি হাঁসটা বেঁধে রেখে কিছুটা খাবার আমি হাঁসকে দিয়েছিলাম, সে সুন্দর করে খেয়েছে। তো পরের দিন আম্মু হাঁসটা জবাই করে নিয়েছে এবং ভালো করে পরিষ্কার করে নিয়েছে। হাঁসের মাংস খাওয়া যতটা মজার, হাঁস পরিষ্কার করা কিন্তু তার চেয়েও বেশি কষ্টকর। এই তো হাঁসটা পরিষ্কার করে নিয়েছে, এখন হাঁসের গায়ে হলুদ হচ্ছে, মানে হাঁসের গায়ে হলুদ মাখানো হচ্ছে। হাঁসটা যেহেতু পোড়া হবে, সেহেতু হাঁসের গায়ে যদি আগে থেকে হলুদ মাখিয়ে নেওয়া হয় তাহলে হাঁসটা পোড়ার পর আর কালো দেখা যায় না। হাঁসটা আমি কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি, তারপর সব ধরনের মশলা দিয়ে আমি একসাথে হাঁসটা মাখিয়ে বসিয়ে নিয়েছি। এখন আমি হাঁসের মাংসটা কষাবো। হাঁসের মাংস যেহেতু একটু জাল জাল খেতে বেশি ভালো লাগে, তাই আমি এখানে কিন্তু অনেকটা পরিমাণ মরিচ গুঁড়ো দিয়েছি যাতে একটু জাল হয়। এখন আমি অনেকটা সময় নিয়ে হাঁসের মাংসটা কষিয়ে নিচ্ছি। আমি কষানোর জন্য কিন্তু মাংসে এক্সট্রা কোনো পানি ইউজ করি নাই। মাংস থেকে যে পরিমাণ পানি উঠেছে এটা দিয়ে কিন্তু ভালো করে কষানো হয়ে গিয়েছে। এই তো দেখেন আমার মাংসটা প্রায় কষানো হয়ে গিয়েছে। এখন এটাতে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব যাতে মাংসটা ভালো করে সিদ্ধ হয়। আমি এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। এখন একটা খুন্তির সাহায্যে ভালো করে আমি নেড়ে দিচ্ছি যাতে মশলাটা ভালো করে ঝোলের সাথে এখন একটা ঢাকনার সাহায্যে আমি মাংসটা ভালো করে ঢেকে অনেকক্ষণ রান্না করে নিব। হাঁসের মাংস যেহেতু বিভিন্ন ধরনের পিঠা দিয়ে খেতে বেশ ভালো লাগে, তাই আমিও ভাবতেছি যে পিঠা বানাবো। এই জন্য কিন্তু আমি অনেকটা পরিমাণ ঝোল রেখে দিয়েছি। দেখেন মাংসের কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। আর মাংসটা যেহেতু আমি মাটির চুলায় রান্না করেছি, এটা খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। আপনাদের কাদের কাদের হাঁসের মাংস খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।